বন্ধুরা এখন রাত্রি হয়ে গেছে। আজকে তো আমাদের হাজব্যান্ডের ওই ক্লাবেতে খাওয়া দাওয়া রয়েছে, ওই জন্য ও তো চলে গেছে ওখানে। আর আমি ম্যাগি করলাম, মাকে আর ছেলেকে আগে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমারটা করলাম, করে নিয়ে ঘরে এসেছি। আর সঙ্গে চা তো খাই, আমি চাটাও নিয়ে নিয়েছি। নিয়ে এই ঘরে এসে তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম একটু। আর আজকে আর ব্লগ কিছু করার নেই, কাল সকাল থেকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করলাম ব্লগটা। দেখো কীরকম বৃষ্টি পড়ছে, আবার যা ফ্ল্যাশ হচ্ছে। আমি বেশিক্ষণ ফোন অন করে রাখিনি, আমি সুইচ অফ করে দিয়েছিলাম, বাজ পড়ছিল চতুর্দিকে। সব কিছু ডিসকানেক্ট করলাম, এসি প্লাগ খুললাম, ওয়াইফাইয়ের প্লাগগুলো খুললাম, মাইক্রোওভেনের প্লাগ সমস্ত, ফ্রিজের প্লাগ সমস্ত খোলা হলো। সব করে দিয়ে তারপর ফোনগুলো অফ করলাম, চার্জের প্লাগ থেকে সরিয়ে দিলাম, সব সরিয়ে দিয়ে অফ দিলাম, যা বাজ পড়ছিল। সকাল 7টা বাজে, কে বলবে, পুরো অন্ধকার পড়ে গেছিলো। তো বৃষ্টিটা এসে যাওয়ার পর একটু হলো, আকাশটা একটু পরিষ্কার হলো। সেরকম কিছু বৃষ্টি আজকে হয়নি, খুবই সামান্য বৃষ্টি হয়েছে। ওই রকম আকাশটা সকাল থেকে করে এলো। তারপর দেখো এই ড্রিঙ্কসটা, এটা যেটা আমি খাই সেটা বানিয়ে নিয়েছি। মৌরি আছে, হলুদ আছে আর দারচিনি, এটা দিয়ে বানিয়ে নিই। বড় 2 কাপ জলেতে হলুদ, দারচিনি আর মৌরি দিয়ে 2 কাপ জলকে ফুটিয়ে 1 কাপ করে নিয়ে এটা খেতে হয়। ফুটিয়ে নিয়ে তারপরে ছেঁকে নিয়েছি, নিয়ে ওটা 1 কাপ করে নিয়েছি, নিয়ে এটা এবার খাবো। তারপরে রান্না হবে। রান্না বলতে রুটি করা হয়ে গেছে, জল খাবার তো খাওয়া হয়ে গেছে বললাম। আমি মুড়ি তরকারি খেয়েছি, ছেলেও খেয়েছে, আর মা আর আমার বর খেয়েছে, রুটি খেয়েছে। রান্নাগুলো একটু শেয়ার করে দিলাম। এখানে টমেটো চাটনি, আর ওখানে আলু বড়ি ঝিঙে দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ঝাল করেছে মা। আর এখানে আলু ফুলকপি ডালনাটা রাত্রিবেলার জন্য করে রেখেছে। আলু ফুলকপি ডালনাটা রাত্রিবেলার জন্য করা আছে, আমি আর মা ভাত খাবো আর ওরা রুটি খাবে। আর এইটা দেখো, এটা করেছি রুই ভাপা, এইটাই আজকে করেছি মেন কোর্সে বলতে এইটা। আর ওই ঝিঙে আলু বড়ি ঝালটা ছিল প্রথম পাতে, ওইটা। আর ভাত তো হয়ে গেছে, ফ্যান গড়িয়ে দিয়েছি, চা গরমও হয়ে গেছে, সব হয়ে গেছে। এটা দেখো রুই ভাপাটা করেছি, দেখিয়ে দিচ্ছি। খুব হালকা করে একটুখানি ভেজে নিয়েছি মাছটা, 2 পিঠ, না হলে একটু কাঁচাটা আমার ভালো লাগে না। হালকা করে 2 পিঠ একটু ভেজে নিয়েছি, নিয়ে এবারে ভেজে আলাদা করে রেখে দিয়েছিলাম। দিয়ে এবারে বড় টিফিন কৌটোর মধ্যে সর্ষে, পোস্ত, তিল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে নিয়েছি। নিয়ে ওই বাটাটা একদম ভালো করে করে নিয়েছি। বাটার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে, নুন, সামান্য একটু চিনি দিয়েছি টেস্টে ব্যালেন্সের জন্য, খুব সামান্য চিনি, 1 চামচও নয়, দিয়ে এবারে ওটাকে ভালো করে পুরো পেস্টটাকে মাছের সঙ্গে ভালো করে টিফিন কৌটোর মধ্যেই মাখিয়েছি। দেখো এই পুরো মাখানো হয়ে গেছে। মাখিয়ে দিয়ে উপর থেকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল দিয়ে আর ঢাকাটা দিয়ে একটা বড় কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়েছি, হাফ স্ট্যান্ড জলেতে থাকবে। আর টিফিন কৌটোর তলাতে একটু জল তো অনেক, খানিকটা মতন জল থাকবে, এইভাবে জলটা দিয়েছি। দিয়ে এবার টিফিন কৌটোর ঢাকা দিয়ে আর তার উপরে একটা বড় থালা চাপা দিয়ে এটা হতে দিয়েছিলাম। 20 মিনিট মতন ওটা বয়েল হয়েছে। হওয়ার পর তারপরে ঠান্ডা হওয়ার পর ঢাকাটা খুলে দেখলাম, দারুণ হয়েছে। মানে খুলেই একটা সুন্দর একটা গন্ধ, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরা, সর্ষে পোস্ত বাটা, দারুণ একটা গন্ধ ছাড়ছিল। আর খেতে তো অসাধারণ হয়েছে। 2 দিনের মতনই করেছি এটা। ছেলে কালকে খেয়ে বেরোবে, কলেজে যাবে, ও ভাত খেয়ে যাবে। আমার ছেলে কালকে কলেজ যাবে, ওকে এই রুই ভাপা আর আলু ফুলকপি ডালনা দিয়ে ভাত দিয়ে দেবো। আর ও তাই খাবে, রুই ভাপা আলু ফুলকপি ডালনা দিয়ে ভাত খেয়ে। আর ওই আলু বড়ি ঝিঙের ওই ঝালটা আছে, ওইটা দিয়ে আমার বড় ভাত খাবে। খেয়ে ও বেরিয়ে যাবে 12:30টায়, আর আমার ছেলে বেরিয়ে যাবে 11টায়। খেয়ে দিয়ে ওরা দুজনেই বেরিয়ে যাবে, আমি আর মা তো বেলায় খাবো। দারুণ হয়েছে মাছটা। আমি যেভাবে রুই ভাপা করি শেয়ার করলাম, তোমরাও বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। ঠিক এইভাবে করবে, খুব ভালো খেতে হয়। পেস্টটা যখন বানাবে অবশ্যই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে আর তিল দেবে, তিল, সাদা তিল
দিয়ে পেস্টটা করবে। এবার তার পেস্টটা হয়ে যাওয়ার পর পেস্টটার মধ্যেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবে। যতটা পরিমাণে নুন দেবে একেবারেই দেবে ওটা, আর সামান্য একটু চিনি দিয়ে ওটাকে জলটা দিয়ে পুরো কন্টেনার ধোয়া জল দিয়ে সব দিয়ে একদম পুরো মাছটাকে মাখিয়ে নেবে। দেখবে তারপরে তো ওটাকে বয়েল হতে দেবে। খুব সুন্দর খেতে, আমার হাজব্যান্ডের সবার খুব ভালো লেগেছে খেয়ে, তিনজনেরই আমাদের। এই গরমে তরমুজটা কিন্তু দারুণ লাগে। এই গরমে এই পড়ছে সবে, আজকেই প্রথম তরমুজ নিয়ে আসা হলো। আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলো, ও কিনে কেটে রেখে দিয়েছে দুপুরবেলা। আর মানে বেলাতেই কিনে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। আমি এখন বার করে রেখেছি, বিকেলবেলা খাওয়া হবে। বিকেলবেলায় উঠে চা করিনি, আগে তরমুজ খাওয়া হয়েছে, তারপর চা করেছি, তারপরে চা খাওয়া হয়েছে। এই দেখো বন্ধুরা, মাছগুলোকে একটু শেয়ার করছি। দেখো পালাচ্ছে। এখানে অনেকগুলোই আছে, আমেরিকান রুই আছে, তারপরে সিলভার কাপ আছে, ল্যাটাও ছিল, তারপরে থেকে বাটা মাছ আছে, লাইলন টিকা আছে। আমাদের এখানে অনেক মাছ। দু তিনজন এদিকটাতে আছে। এই যে আমি এখানে যেখানটা আঙুলটা দেখাচ্ছি, এই জায়গাটা করে আছে। এই যে একজনকে দেখাতে পারবো। ওই যে ডানাটা নড়ছে, ওই যে ফাঁকটাতে থাকে। আর সব এখন গিয়ে ঢুকেছে এই টবের মধ্যে। এখানে টব দেখতে পাওয়া যাচ্ছে, দেখো ওই যে টবটা ল্যাজ দেখা যাচ্ছে, টবের মধ্যে ঢুকেছে। ওই যে বেরিয়েছে। এইসব বেরোচ্ছে, এবার ভয় পালিয়েছিল, আবার বেরিয়েছে। এখন ওই কোণে আছে। এই যে এইখানে আছে, এই যে কত বড় মাছটা। এই আসছে, এই আসছে, এই আসছে। আমার ব্যাকে যাচ্ছে। এদেরকে ভাত দিলাম, ঘুঘু পাখিগুলোকে ভাত দিয়েছি, এখনো আসেনি, নামবে এবার। আর এই কুকুরদের খাওয়ানো হয়ে গেছে, সব করে টোরে আমি এই স্নান করে আসলাম। চলো বন্ধুরা, আবার বিকেলবেলা অন হব। গুড ইভিনিং বন্ধুরা, আজকে এই এখন আমার হয়ে গেল, দুধ চা হয়ে গেল, মানে করা হয়ে গেছে, লিকার চাও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, করে ওদের দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর
এখন দুধ চাটা করছি। আর ছেলে আসলো 5:30টার সময়। 5:30টার সময় ছেলে আসলো, কেউ ও ফ্রেশ হতে গেল, আর আমি তখন ওর জন্য ম্যাগিটা করে নিলাম। ম্যাগি আর লিকার চা ওই একসঙ্গে দুটো বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেল। করে আমরা চাও খেয়ে নিলাম, ওর ম্যাগি খাওয়া হয়ে গেল। আর এখন তারপর দুধ চাটা করলাম, এই ওকে দিয়ে তোমার ছেলেকেই দেবো এখন। আর আমরা সেই খাবো 8টার সময়। তখন শুতে গেছি, তখন 4:30 পৌনে 5টা নাগাদ প্রোডাক্টটা ঢুকলো। তখন কিছু খুলিনি, আমি চাটা করে নিয়ে বসলাম, প্রোডাক্টটা খুললাম। দেখো সব বার করে রেখেছি, এবার সব দেখাচ্ছি প্রোডাক্টগুলো। দেখো, এপ্রিল মাসের ফার্স্ট প্রোডাক্ট এটা। গিফট দুটো পেলাম। আমাদের গিফট ছিল 3000 টাকার মধ্যে দুটো জিনিস নেওয়া যাবে। আমি এই দুটো জিনিস নিয়েছি, আরবান গার্ড 3Dর ওই ডে ক্রিম আর এজ রিভাইভের নাইট ক্রিম। দুটো 3000 টাকাতে হয়ে গেছে। এ দুটো আমার এই মাসের গিফট। তারপর আছে ট্যাল্ক, আছে এটা কুলিং ট্যাল্ক, দুটো কোকোনাট অয়েল আছে, 3টে স্ট্রবেরি ফেস ওয়াশ, একটা টি ট্রি ফেস ওয়াশ, একটা পোমগ্রানেট ফেস ওয়াশ, একটা জিওরদানি শিশি ক্রিম, একটা ফেস ওয়াশ অ্যান্ড স্ক্রাব, লিপস্টিক, আর এখানে আছে এসেন্সিয়ালের ফেস ওয়াশ, সুগার বড় সুগার স্ক্রাব, ইন্টিমেট ওয়াশ, রোল অন আছে, অ্যাক্টিভেলের একটা, দুটো গ্লাসিয়ারের একটা ফেসিয়াল কিট আছে, আর ক্যাটলগ। টোটাল প্রোডাক্ট এটা। তলার এটা তো বিল। মাসের ফার্স্ট প্রোডাক্ট তোলা হলো। অর্ডারেরই বেশি আছে, চলে যাবে। এখন বাজছে 8টা। এখন ওদেরকে চা দিয়ে এসেছি, আমি আমার চা নিয়ে বসে গেছি। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা অন করে দিও, দিয়ে আমার পাশে থেকো সবাই। গুড নাইট।